আজকে তোমাদের সাথে শেয়ার করব কালো জিরে দিয়ে বেথো শাকের রেসিপি। একদমই নতুন ধরনের ইউনিক এই রেসিপি। গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে। তবে বন্ধুরা, বেথো শাক তো তোমরা অনেকভাবে বানিয়েছো। একবার হলেও এইভাবে রান্না করে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকের এই বেথো শাকের নতুন ধরনের ইউনিক রেসিপিটা দেখে নেওয়া যাক। তবে রেসিপিটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে। তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। একদম শেষে বা মাঝে আমি বেশ কিছু উপকরণ অ্যাড করব, যেগুলো দেওয়ার জন্য এই রান্নার স্বাদ ও গন্ধ সম্পূর্ণ বদলে যাবে। প্রথমেই দেখো, এদিকে আমি ছোট ছোট আঁটি 4 আঁটি বেথো শাক নিয়েছিলাম। গোড়াগুলো আগেই ফেলে দিয়েছি, আর গোড়া ফেলার সময়ই দেখে নিয়েছিলাম ভেতরে কোনো নোংরা বা অন্য কোনো আগাছা আছে নাকি। সেগুলোও কিন্তু বেছে ফেলে দিয়েছি। তারপর ছোট ছোট টুকরো করে কেটে প্রায় 6-8 বার মতো জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ঝুড়িতে রেখেছি, যাতে পুরো জলটাই ভালোভাবে ঝরে যায়। এদিকে কিছু সবজি কেটে নিয়েছি। এদিকে আমি নিয়েছি আলু, কুমড়ো আর বেগুন। এই 3টে সবজি কিন্তু দিতেই হবে। আর তোমরা যদি চাও তাহলে এর সাথে ফুলকপি বা আরও যে কোনো তোমাদের পছন্দ মতো সবজি ছোট ছোট করে কেটে দিতে পারো, কোনো অসুবিধে হবে না। এখানে দেখো বেশ অনেকটা চিংড়ি মাছ এনেছিল, তবে এখানে আমি অল্প একটু চিংড়ি মাছ নিয়েছি। পুরো চিংড়ি মাছ দিচ্ছি না, তোমরা চাইলে আরও বেশিও দিতে পারো। চিংড়ি মাছের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে মাছটা মেখে রাখছি। এখানে আমি দেশি কুচো চিংড়িটার ব্যবহার করেছি। তোমরা চাইলে কিন্তু চালানি চিংড়ি বা ফুল চিংড়ি তোমাদের পছন্দ মতো যে কোনো চিংড়ির ব্যবহার করতে পারো। এরপর কড়াই গরম করে প্রথমেই একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য দিয়ে দিলাম একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর 1/2 চামচ পরিমাণে কালো জিরে। এখানে আমি যেই পরিমাণে মশলার ব্যবহার করছি সেটা কিন্তু ছোট ছোট 4 আঁটি শাক আর তার সাথে যেই পরিমাণ সবজি নিয়েছিস তার পরিমাণ অনুযায়ী। এরপর তোমরা যদি শাক সবজির পরিমাণ কম বেশি করে নাও, সেই ক্ষেত্রে মশলার পরিমাণটাও কম বেশি করে নিও। দেখো, এর সাথেই দিয়ে দিয়েছিলাম বেশ কয়েক কোয়া রসুন দিয়েও নাড়াচাড়া করে হালকা করে একটু রসুনটা ভেজে নিয়েছি। আর এর সাথেই একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এখনও কিন্তু রসুন আর কাঁচা লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়নি। এই জন্য মিক্সিং জারের মধ্যে পুরো মশলাটাই নাবিয়ে নিলাম, আর রসুন আর কাঁচা লঙ্কাটা তুলে কড়াইয়ের মধ্যে দিয়ে আরও একটু ভেজে নেব, যাতে একটু কালো কালো রং ধরে যায়। এর মধ্যেই দেখো আমি শুকনো লঙ্কা আর কালো জিরেটা একদম মিহি করে গুঁড়ো করে নিচ্ছি। এই মশলাটা দেখো একদম মিহি করে গুঁড়ো হয়ে গেছে। এরপর দেব এর সাথে এই ভেজে নেওয়া রসুন আর কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে জল ছাড়াই একটু মিক্সিতে ঘুরিয়ে নেব, যাতে একটু দানা দানা থাকে, একদম যাতে মিহিভাবে পেস্ট না হয়ে যায়। কোনোভাবেই জলের ব্যবহার করা যাবে না এই মশলাটা বাটার জন্য। এরপর কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে অল্প একটু সর্ষের তেল গরম করে নিয়ে দিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছগুলো নাড়াচাড়া করে বেশ একটু হালকা করে ভেজে তুলে রেখেছি। এই কড়াইয়ের মধ্যেই আবারও কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলের পরিমাণ তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে আরও বেশি কম করে নিতে পারো। তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা আর কালো জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু মোটা করে কেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে হালকা করে পেঁয়াজটা একটু ভেজে নিয়েই দিয়ে দিলাম দেখো যেই মশলাটা বেটে রেখেছিলাম মশলাটা। দেখো সুন্দরভাবে কাঁচা লঙ্কা রসুনটা কিন্তু বেশ একটু দানা দানা রয়েছে। এখানে কিন্তু শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কার ব্যবহার হয়েছে, তবে তোমরা যেমন ঝাল খাও সেই বুঝে ঝালটা দিয়ে নিও। এখানে আমি আবারও অল্প একটু গুঁড়ো লঙ্কা আর শেষে চেরা কাঁচা লঙ্কার ব্যবহার করব। এই জন্য প্রথমে অল্প অল্প লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এরপর তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে লঙ্কাটা দিয়ে নিও। যেই মশলাটা বেটে রেখেছিলাম মশলাটা দিয়ে প্রায় 10 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি আর মশলাটা ভাজার দরকার নেই, তখন আবার মশলার সুগন্ধটা নষ্ট হয়ে যাবে।
তারপরে দিয়ে দিয়েছি কেটে রাখা সবজির স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, যাতে সবজিটা একটু নরম হয়ে যায়। আর সবজির থেকে লবণ দেওয়ার জন্য যেটুকু জল ছাড়বে সেই জলটা ভালোভাবে শুকিয়ে নিয়েছি। সবজির জলটা শুকিয়ে গেছে, দেখো এরপর দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো, একদমই অল্প পরিমাণে দিয়েছি লঙ্কার গুঁড়ো, তার কারণ ভাজা লঙ্কা বা কাঁচা লঙ্কার ব্যবহার করছি। আর দিয়েছি সামান্য একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। সাধারণত আমরা কিন্তু শাক রান্নাতে হলুদ দিই না, কিন্তু এখানে যেটুকু আলু বা কুমড়ো রয়েছে এর জন্যই আমি সামান্য একটু কালারের জন্য হলুদ দিয়েছি, তোমরা না চাইলে বাদ দিতে পারো। আর দিয়েছি অর্ধেকটা টমেটো কুচি। টমেটো দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর মশলার বাটিটা ধোয়া অল্প একটু জল দিয়ে দিয়েছি, যাতে যেটুকু গুঁড়ো মশলা দিয়েছিলাম গুঁড়ো মশলাটা পুড়ে না যায়, আর মশলাটা যাতে খুব ভালোভাবে কষানো হয়ে যায়। মশলা কষাতে কষাতেই এরপর দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। আর দেখো যেটুকু জল দিয়েছিলাম সামান্য একটু মশলার বাটি ধোয়া, সেই জলটাকে কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। জলটা শুকিয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা বেথো শাক। এখনও কিন্তু সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়নি। সবজিগুলো গ্যাসের আঁচটা বাড়িয়ে শুধুমাত্র ভাজা হয়েছে হালকা করে, বা সবজির যেটুকু জল ছেড়েছে সেই জলটুকু শুকিয়ে নিয়েছি। এরপর এই শাকের জলেই সমস্ত সবজিটা সেদ্ধ হয়ে যাবে। শাকটা দিয়ে নাড়াচাড়া করে একটু মিশিয়েই সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। লবণের পরিমাণ কিন্তু খুবই অল্প দিলাম, তার কারণ বেথো শাক একদম কমে যায়। লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, যাতে বেথো শাকটা একটু মজে যায়, তাহলে নাড়াচাড়া করতে সুবিধে হবে। মজে যাওয়ার পর দেখো নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। বেথো শাক থেকে দেখো বেশ অনেকটা পরিমাণে জল ছেড়ে এসেছে। এই জলের মধ্যেই বারবার ঢাকা চাপা দিয়ে সবজিগুলো ভালোভাবে সুসেদ্ধ করে নিচ্ছি। সবজি দেখো কয়েকটা আলু তোমাদের চেপে দেখিয়ে দিয়েছি, আলুগুলো কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এরপর আর ঢাকনা দিচ্ছি না, ঢাকনা ছাড়াই যেটুকু জল রয়েছে এই জলটাকে ভালোভাবে শুকিয়ে নেব। তবে এই সময়ই দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু চিনিটা আমি দিলাম যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। তবে অনেকেই মিষ্টি কুমড়ো থাকলে রান্নাতে সেই ক্ষেত্রে চিনিটা খেতে পছন্দ করে না, তারা চাইলে চিনিটা বাদ দিতে পারো। চিনি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিয়েছিলাম, যাতে সহজেই জলটা শুকিয়ে যায়। বেশ দেখো জলটা শুকিয়ে গেছে। আর কুমড়োগুলো আমি খুন্তিতে করে একটু চেপে চেপে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই রান্নাটা কিন্তু একটু মাখো মাখোই হবে, এই রকম একদম গোটা গোটা যদি কুমড়ো বা আলু থাকে সেই ক্ষেত্রে কিন্তু ভালো লাগবে না। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা, আর একদম শেষে দিয়েছি 1 চামচ পরিমাণে পোস্ত, আর বড় চামচের 1 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। এই গোটা পোস্ত, কাঁচা সর্ষের তেল বা কাঁচা লঙ্কার একটা ভীষণ সুন্দর গন্ধ আসে। এগুলো দেওয়ার সাথে সাথেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। ভালোভাবে মিশিয়ে নিয়েই ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখলাম। তারপর রেসিপিটা নামিয়ে নিয়েছি। একদম দেখো শুকনো শুকনো বেথো শাকের তরকারি রেডি। গরম ভাতের সাথে এই রেসিপিটা যদি একবার বানাও, তাহলে আমি তোমাদের কথা দিচ্ছি বেথো শাকের সমস্ত রেসিপি বাদ দিয়ে তোমরা এই রেসিপিটাই বারবার বানাবে। বেথো শাকের সাথে এই কাঁচা সর্ষের তেলের গন্ধটা কিন্তু বেশ ভালো যায়, এই জন্য একটু বেশি করেই কাঁচা সর্ষের তেল দিয়ে নিও। বন্ধুরা, বেথো শাকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাতে ভুলো না। কিন্তু রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।